প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে। তুই তো এখন কাপল ভিডিও করবি বলে, তাই না? না, এসব অভ্যাস নেই আমার। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? रुको जरा सबर करो। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো বন্ধু, গাইস দাঁড়াও এক সেকেন্ড। এই শীতের ভিতরে আমাদের চ্যানেলটা তো পুরো জমা যেতেছে। তোমরা একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, তা না হলে চ্যানেলটা যে কোনো টাইমে বরফ হয়ে যেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। এই যে বিয়ের বাকি আছে আরো 4-5 দিন, কিন্তু বিয়ের গিফট এখন থেকে আসা শুরু হয়ে গেছে। তো এই গিফট গুলো একটা আন্টি পাঠাইছে। তোর কি ওই আন্টি অসুস্থ, বিয়েতে আসতে পারবো না, তো এই কারণে এই গিফট গুলো পাঠাইছে। তো চিন্তা করলাম যে বিয়ের হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা বানাবো তোমাদের সেই নবিতা রাব্বিকে নিয়ে, যার সাথে তোমাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কারণই নেই, কারণ তোমরা সবাই তো ওরে কম বেশি চিনো। কিছুদিন আগে বাংলাদেশে এক জায়গায় বন্যা হয়েছিল, সেই বন্যাটাকে উদ্দেশ্য করে প্রায় 100+ ভিডিও করে ফেলছে। তো ওর সম্পর্কে আর নতুন করে তোমাদেরকে কিছুই বলতে হবে না, তোমরা প্রায় ধারণা নিয়ে নিছো ও কোন ধরনের মানুষ। সবাই বলে আমি নাকি শুধু মসজিদে জিলাপি আনতেই যাই, আজকে আনতে না দিতে যাব আমি। হ্যাঁ গাইস, এটাই তাদের আসল রূপ। মানুষ দান করে গোপনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আর ওরা দান করে ওপেনে না ডাইরেক্ট টিকটকে দান করে। তো গাইস দেখছো মসজিদে জিলাপি দিতেছে, তো ওই জিলাপিটাকে নিয়েও তারা ভিডিও বানায় ফেলছে। তো গাইস, সে যে দান খয়রাত করে ভিডিও করছে এটা মানলাম, কিন্তু সে তার বিয়েতে যে কি করছে এটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। হ্যাঁ গাইস, তার বিয়ের কার্ড থেকে শুরু করে যত কিছু আছে সব নাকি সে ভিডিও করছে। কিছুক্ষণ আগে তার কমেন্ট বক্সে দেখলাম প্রায় 500+ নাকি ভিডিও করবে বিয়ে নিয়ে। তাহলে চিন্তা করেন সে কোন ধরনের মানুষ। আমার মনে হয় সে চিন্তা ভাবনা করে তার বিয়েতে যত টাকা খরচ হয়েছে সে সব টাকা উসুল করবে এই ভিডিওর মাধ্যমে। গাইস, এটাই বাস্তব, এত অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা একজন টিকটকারের বিয়ে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে সামান্য কিছু ভিডিও দেখালাম। সবগুলো ভিডিও যদি দেখাইতাম তাহলে রাত থেকে দিন হয়ে যেত, দিন থেকে রাত হয়ে যেত। এগুলো সব কিন্তু তার নিজের আইডি থেকে নেওয়া ভিডিও। তাই অনেক মানুষ তাদের ভিডিও দেখে বিরক্ত হয়ে কমেন্ট করতেছে যে তোমাদের খাট কাঁপানোর ভিডিওটা দিও, তোমাদের বাসরাতের ভিডিওটা আমরা চাই, ফুল ভিডিওটা আমরা দেখতে চাই। কারণ সে বিয়ের আগে যে ভিডিও করা শুরু করছিল তার বউকে নিয়ে, যদি বিয়ে করে তাহলে যে কি করবে এটা শুধু আমার না, অনেকেরই প্রশ্ন। কেন? কারণ দেখো, তার বিয়ের কার্ড থেকে শুরু করে সব ভিডিও তো দিছে, এমনকি তাদের বাসায় যে মেহমান আসছে তার মেহমানদেরকেও ছাড়ে নেই। তার ওই ভিডিওটা আমার কাছে আছে, তোমরা একটু দেখো। গাইস দেখেন, আমার বিয়ে খাইতে সবার আগে আয়া পড়ছে আমার বোনের, আমার বোনের জামাই। এই তোকে 2টার কি দাওয়াত দিছি, আমার বিয়ের দাওয়াত পাঠাই। তো গাইস, বুঝতে পারছেন কোন ধরনের মানুষ। ওর একটা বোন ওর বাসায় বেড়াইতে আসছে, তো সে ওইটাকে নিয়েও একটা ভিডিও বানায় ফেলছে। তো সে কয়দিন পরে যে তার নিজের বিয়ে করা বউকে নিয়ে যে ভিডিও বানাইব না, এটার গ্যারান্টি কি? তাই সবাই ওরে অগ্রিম বউ ব্যবসায়ের শুভেচ্ছা জানাইতেছে। হাদিসে লেখা ছিল বেকার থাকলে বয়স 18-র উপরে হলে বিয়ে করে ফেলো, কিন্তু হাদিসে এটা লেখা ছিল না যে বিয়ে করে কাফল ব্লগ শুরু করো। হাত পা থাকা সত্ত্বেও যদি তোমার বউয়ের কামাই খাইতে হয়, ইঁদুর ওষুধের যুগ শেষ, যাও তুমি হারপিক খাও। গাইস, কথাটার কিন্তু যুক্তি আছে, কিন্তু এটা টিকটকারদেরকে কে বোঝায়? সরি, টিকটকার বলে আমি সবাইকে মিন করতে চাইতেছি না। টিকটক তো ওমরন ফায়ারও করে, তার ভিডিওগুলো তো কিন্তু জোস, কিন্তু ওরা তো কেউ টিকটকার বলে না। কিন্তু টিকটকার হলো এরা যে কোনো মোমেন্ট নেই, কোনো পরিবেশ নেই, টুপটাপ ভিডিও করে, ওরাই হলো টিকটকার। কি বলবো, যাই হোক তোমাদের কষ্ট করে কিছুই বলার নেই, তোমরা চুপচাপ ভিডিওটা দেখতে থাকো, আমি বলছি। তুই তো এখন কাপল ভিডিও করবি বলে, তাই না? না, এসব অভ্যাস নেই আমার। অভ্যাস নাই? বিয়ার আগে তো বউ নিয়ে ভিডিও করা শুরু করছো। এটা তো 2-1টা করি, আমি কি মানুষের মতো আলাদা গেলা জমিনা হেমি কি আর যা ভিডিও করা শুরু করি। গাইস, ওর এই কথা রিপ্লাই আমি দিতাছি না, আমি একটা ভিডিও দিতাছি, তোমরা একটু মিলায় নিও। ভাই, বউ তো আমারও আছে। শখের বয়সে বউ নিয়ে চিত্তকারিতে
দুই একটা ভিডিও আমিও করি। তার মানে তো এই না, তোমার মতো বড় দিয়া ব্যবসা করি আর টিকটক আইডি খাড়া করি। তো গাইস, বুঝতে পারছো বিষয়টা? আমি জানি কিছু মানুষ এই ভিডিওটা বুঝতে পারো নাই, তো তাদেরকে বুঝিয়ে বলি যে শখের বয়সে দু একটা ভিডিও দিচ্ছে আর তার বউয়ের মাধ্যমে সে টিকটক আইডিটা খাড়া করছে। এই কিন্তু এটাকে বউ ব্যবসা বলে না, এই টুকটাক দু একটা ছাড়া যায়। ও বিয়ে করে ফেলতেছে, তো আপনি তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন ভাই? প্রশ্নটা হলো, তুমি তো বিয়ে করলে তাই না, তোমার দাম্পত্য জীবন কেন সুখী হয়? প্রশ্নটা হলো, তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? না না ভাই, এইসব অভ্যাস নাই ভাই। তুমি কাপড় ব্লগ তুমি করবা না? না না না, আমার ভিডিওতে এমনি ভিউ হয়। তাহলে কাপড় ব্লগের কোনো প্রয়োজন নাই, তাই তো? আমি 5 বছর ধরে তুমি আমি একজন নিয়ে বলতেছি, আর এই যে আরেকটা শোনা টুকরা আছে। গাইস, এ আবাল যে কতটা মিথ্যা কথা বলতে পারে এটা তোমাদেরকে বইলা বোঝানো সম্ভব না যদি তোমরা চোখে না দেখো। সে নাকি টিকটকে 5 বছর ধরে ট্রেনিং কাপাইতেছে, তারপরে সে একা এবং তার ছোট ভাই। এই রহি, এদিকে হও। এই যাই খারাপ খারাপ, এই যাই নাও। গাইস, আর কিছু দেখাইলাম না, দেখাইলে ওর মান সম্মান কমে যাবে। ও সরি গাইস, আমি বারবার ভুল করতেছি। ওর তো মানেই নাই, আবার সম্মান থাকবে কোত্থেকে? আর ওই যে কতটা চাপাবা সেটা বোঝা সম্ভবই না। ও আবার কিছুদিন আগে ডায়লগ মারছিল টিকটকে যে বউ ব্যবসা নাকি কি জানি একটা বউ ব্যবসায়ীদের বিরুদ্ধে, কিন্তু এই ভিডিওটা এখন খুঁজে পাইতাছি না, সে প্রাইভেট করে দিচ্ছে হয়তো। তো যাই হোক, সে নতুন বউ ব্যবসায়ীদের খাতে নাম লেখাইতেছে, তোমরা একটু তার অভিনন্দন দিয়ে দিও। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। তো গাইস, আমি আর কিছুই বলবো না, কারণ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর ওরা হলো কুকুরের লেজের মতো, ওদেরকে যতই সোজা করবেন আপনি পরে আবার বাঁকা হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।